আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বড় রাজা বাবু মৃতদেহ বলে সৎকার করা হয়েছিল, সেই দেহ অন্য কারো। এদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও। ম্যাডাম, আপনি এভাবে আমাদের এই বাড়ি থেকে বের করতে পারেন না। আপনার ভালো মানুষের মুখোশ আমি সবার সামনে টেনে ছিঁড়ে ফেলবো। চুপ, একদম চুপ। যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? রাজমহল এস্টেটের রানীমা আমি। দা ভাই, ফুলকি, তোমরা এখন রাজবাড়িতে কি করছো? কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? ঘাড় ধাক্কা দিয়ে এদের বার করে দাও। চল চল, গায়ে হাত দেবেন না। গায়ে হাত দেওয়ার দরকার নেই। এটা রানুর শ্বশুর বাড়ি, তাই তো কিছু বলছি না। তাহলে একটা একটা করে হাত এখানে ভেঙে কুড়িয়ে দিয়ে যেতাম। ঠিক আছে? ফুলকি, চলো এখান থেকে। চলো মানে? আমি তো ব্যাপারটা কিছুই বুঝলাম না মা। আমার দা ভাই আর ফুলকিকে এখান থেকে ঘাড় ধাক্কা মেরে বের করা হচ্ছিল। দা ভাই ঘাড় ধাক্কা মেরে। আদি, আদি তুমি এখনো চুপ করে থাকবে? এবারও তুমি কিচ্ছু বলবে না? আদি, আদিত্য, বৌরানীকে বলে দাও বড় কোনো কারণ না থাকলে তোমার মা এই পদক্ষেপ নিত না। কি হলো, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? বের করে দাও এদের। বললাম না, গায়ে হাত দেবেন না। ফুলকি এভাবে ঘাড় ধাক্কা খেতে তো আমরা এখানে আসেনি। চলো এখান থেকে। চলো মানে এটা কি দা ভাই? চলো মানে এটা কি? আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। আমিও এখানে থাকবো না দা ভাই, আমিও তোদের সঙ্গে যাবো। খবরদার, তুমি কিন্তু চৌধুরী বাড়ির বৌরানী। এই রাজবাড়ির বংশমর্যাদায় যদি তুমি আঘাত করো তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো। এক পাও বের হবে না তুমি এই বাড়ি থেকে। আদিত্য, ধানসিঁড়িকে নিয়ে ঘরে যাও, আর তোমরাও দুজন এই বাড়ি থেকে দূর হও। এইভাবে চেঁচিয়ে পাপ ঢাকা যায় না ম্যাডাম। চুপ, বলছি না যেতে এখান থেকে। চলো। এখানে এসব কি হচ্ছে জানতে পারি ছোট? ফুলকিকে আমি আমার মেয়ের মতো দেখেছি, আর রোহিতকে আমার জামাই। তাদের এত অপমান কেন হচ্ছে এই রাজবাড়িতে? দিদি, তুমি এখন এত রাতে এখানে জেগে আছো? ওষুধ খাওনি? জেগে আছি বলেই তো তোর এই রূপটা দেখতে পাচ্ছি ছোট। তুমি ম্যাডামের এই আর কি রূপ দেখি? ম্যাডাম যে তোমার কত বড় সর্বনাশ করেছে তুমি ভাবতেও পারছো না। বড় রাজা বাবুর মৃতদেহ দাহই করা হয়নি। সেই দিন যে দেহটা পুড়িয়েছিলে সেটা বড় রাজা বাবুরই তো? না, 24 বছর আগে যারে সৎকার করবার জন্য নিয়ে আসা হয়েছিল তিনি বড় রাজাবাবু ছিলেন না। বড় রাজাবাবু অনেক লম্বা ছিলেন। 24 বছর আগে যার মৃতদেহ বড় রাজা বাবুর মৃতদেহ বলে সৎকার করা হয়েছিল সেই দেহ অন্য কারো। যে দুর্ঘটনায় বড় রাজা বাবুর মৃত্যু হয়েছিল সেই দুর্ঘটনা ঘটানো হয়েছিল। যেই লরির সঙ্গে ধাক্কা লেগেছিল সেই লরির মালিককে খুন করা হয়েছিল লকআপের মধ্যে। লকআপ বলে করি না, বলা হয়েছিল বড় রাজা বাবু অ্যাক্সিডেন্টের পর জলে পড়ে গিয়েছিলেন। ম্যাডাম, হয়তো এমন হয়েছিল যে আপনি ওনার মৃতদেহ খুঁজে পাননি, সাত তাড়াতাড়ি আরেকজনের মৃতদেহ এনে
পুড়িয়ে দিয়েছিলেন? এই কাজ কেন করেছিলেন ম্যাডাম? বড় রাজা বাবুর খুনের পেছনে কে ছিল? বড় মা, আজ আমরা এই প্রশ্নগুলো তুলেছি। আমি আর স্যার এই বিষয়ে তদন্ত করছি বলে আজ আমাদের জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হচ্ছিল। এটা ঠিক যে এইসব ব্যাপারে হয়তো ম্যাডাম কিছু নাই জানতে পারে, কিন্তু বড় রাজা বাবুর মৃতদেহ সৎকারের ব্যাপারে সেই বিষয়ে ম্যাডাম কিছু জানেন না? এটা তো হতে পারে না বড় মা। তুমি কি এসব কি বলছো ছোট? তোর কিছু বলার নেই? বড় রাজা বাবুর মৃতদেহ তো তুই নিজে দাঁড়িয়ে থেকে সৎকার করিয়েছিলি। ফুলকির কাছে কি প্রমাণ আছে যে ও সত্যি কথা বলছে? তুমি ওর কথা কেন বিশ্বাস করছো আমি বুঝতে পারছি না। ওর আসল রূপ খুব শিগগিরই বেরিয়ে আসবে, তুমি দেখে নিও। খুব শিগগিরই রূপটা আপনার বেরিয়ে আসবে ম্যাডাম, সবার সামনে। আর আমি যে প্রমাণ ছাড়া কিছু বলছি না সেই দিন আপনি টের পাবেন। আমি আর স্যার বড় রাজা বাবুর ময়না তদন্ত রিপোর্ট দেখিয়েছি। আর তাছাড়া যে লোকটা বড় রাজা বাবুকে দাহ করেছিল সেই লোকটা নিজে বলেছে ওটা বড় রাজা বাবু ছিল না। এক মিনিট, যে মরা পুড়িয়েছিল তুমি তার কথায় আমার মাকে অপমান করছো। ফুলকি, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার মায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেই চলেছো। অভিযোগ নয় আদিত্য, আই এম সরি, ইটস আ ফ্যাক্ট। যে মৃতদেহ দাহ করা হয়েছে সেটা যে বড় রাজা বাবুর মৃতদেহ নয়, এটা উনি নিজেও জানতেন। আর যেটাকে দুর্ঘটনা বলে ফেমাস করা হয়েছিল সেই দুর্ঘটনা আসলে কোনো অ্যাক্সিডেন্ট নয়, ইট ওয়াজ আ প্ল্যান মার্ডার। আর এই প্রমাণ শুধু আমাদের কাছেই নয়, পুলিশের কাছেও আছে। ভাবতেও পারছি না ছোট, তুই এসব করেছিলি? আমি তো এত বছর ধরে তোমার সেবা যত্নের কোনো ত্রুটি রাখিনি, তুমি তারপরে এই মেয়েটার কথা বিশ্বাস করছো?